মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি ঝিনাইদহ 2 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু বকর তার মূল্যবান বক্তব্য রাখবেন। তিনি সংসদে এবং সংসদের বাইরে যে দাবি উপস্থাপন করেছেন সেই দাবির যৌক্তিকতা তুলে ধরবেন। ফেসবুকে যে গুজব ছড়িয়েছে সেই গুজবেরও তিনি জবাব দিবেন। জলি আজম মাওলানা আবু বকর ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা ঝিনাইদহবাসী কর্তৃক আয়োজিত আজকের ঝিনাইদহ শহরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য মানববন্ধনে উপস্থিত সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ, গোয়েন্দা সংস্থার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঝিনাইদহে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হোক, এটা ঝিনাইদহবাসীর অনেক দিনের দাবি। আমি জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর আমি এই দাবিটা জাতীয় সংসদে উত্থাপন করি। এই ঝিনাইদহে আমার জন্ম, এখানে আমার বেড়ে ওঠা, এখানে লেখাপড়া করা। সুতরাং ঝিনাইদহের কিভাবে উন্নতি করতে হয়, কি কাজ করলে ঝিনাইদহের উন্নতি হয় বা ঝিনাইদহের উন্নয়নের জন্য কি কি করা দরকার, আমি ছোটবেলা থেকেই তিলে তিলে এটা বুঝতে পেরেছি। বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন বিভাগের লোকদের সাথে কথাবার্তা বলে আমি তীব্রভাবে অনুভব করলাম ঝিনাইদহে মেডিকেল কলেজ নাই। প্রায় জেলায় মেডিকেল কলেজ আছে, খুলনা বিভাগে 5টি মেডিকেল কলেজ আছে, আমাদের পার্শ্ববর্তী মাগুরা জেলায় আছে, যশোর জেলায় আছে, কুষ্টিয়া জেলায় আছে, মাঝখানে ঝিনাইদহ জেলায় নাই। ঝিনাইদহের অনেক ডাক্তারের সাথে আমার মত বিনিময় হয়, তারা আফসোস করে ঝিনাইদহে কোনো নেতাও নাই, মেডিকেল কলেজের কথা কেউ বলেও না। আমি যখন নির্বাচিত হলাম তখন আমি ভাবলাম যে এই দায়িত্বটা আমাকেই পালন করতে হবে। অতএব আমি জাতীয় সংসদে কথা বলি, এবং ওই দিন আর কোনো বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না, মাত্র 2 মিনিটের জন্য একটা বিষয়ে বক্তব্য দেওয়ার ছিল। জাতীয় সংসদের কিছু নিয়ম কানুন আছে। আমি আবার বলেছিলাম যে একটি আলোচনা, একটি বক্তব্য আমার, তার মানে একটি বেশি বেশি বলা যাবে না তা না, ওই বিধিতে একটাই বলতে হয়, 2 মিনিটের টাইম। সেই কারণে বলেছিলাম একটাই দাবি, তার মানে আর দাবি নেই তা না। আমি পর্যায়ক্রমে ঝিনাইদহের জন্য রেল লাইন স্থাপন করা দরকার, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা দরকার, পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে ব্রিজ করা দরকার, সেটাও বলেছি। তারপরে ঝিনাইদহ যশোর যে 6 লেন রোড তৈরি হচ্ছে, এটা ত্বরান্বিত হওয়া প্রয়োজন, এসব বলেছি। নদী খনন করা প্রয়োজন, সবই বলেছি। মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার ব্যাপারে সরকার আমাকে জানায়, আমি জাতীয় সংসদে নোটিশ দিয়েছিলাম। নোটিশের উত্তরে আমাকে জানিয়েছিল যে আপনাদের এখানে মেডিকেল কলেজ স্থাপন করার জন্য এর সম্ভাব্যতা যাচাই করা চলছে। সেই যাচাই চলছিল, এবং কোথায় হবে সরকারিভাবে টিম দিয়ে কোথায় হবে সেটা কয়েকদিন আগে পরিদর্শনও করেছেন। রেজাল্ট কোথায় সেটা আমরা এখনো জানি না। অবশ্য জাতীয় সংসদ চলছিল বলে আমি এই পরিদর্শন টিমের সাথে থাকতে পারি নাই, জাতীয় সংসদ চলতেছিল। অতএব সেইভাবে আমরা চিন্তা করছিলাম যে ঝিনাইদহ শহরে হবে, এবং ঝিনাইদহ শহরে মেডিকেল কলেজ হওয়ার মতো অনেক ভালো ভালো জায়গা রয়েছে। আমাদের যে ঝিনাইদহ সদর হাসপাতালে আছে, হাসপাতালেই যে জমি আছে, এটাই মেডিকেল কলেজ করা সম্ভব। এরপরে আরো জমি আছে, আরো জায়গা আছে, পানি উন্নয়ন বোর্ডের ভিতরে জায়গা আছে, সেখানে করা সম্ভব। আরো আরো জায়গা আছে, অনেক জায়গা আছে যেখানে করা সম্ভব। কিন্তু আমরা আশ্চর্য লক্ষ্য করলাম, ঝিনাইদহের মন্ত্রী তিনি একটা গোপালগঞ্জের দৃষ্টান্ত স্থাপন করলেন। আপনারা তো বলেন বিএনপির ভাইরা
সরকারি দলের ভাইয়েরা, আমরা তো বিরোধী দলের এমপি, আপনারা সবসময় বলেন সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ আর আগে সবার আগে শরীর কিভাবে হচ্ছে, সবার আগে বউ রাখা যাচ্ছে কিভাবে? আগের সরকার তো সবার আগে গোপালগঞ্জ করতো, আপনার টেকা অনুষ্ঠানকে সবার আগে শরীর করতে পারতেন না। দীর্ঘদিন, মানে দীর্ঘদিন কেন, ঝিনাইদহ পূর্ণাঙ্গ মন্ত্রী হয়েছে বলে আমার জানা ছিল না। এটা বলে সর্ব পাকিস্তান বলে জাহাঙ্গীর নাম ছিল বশির মজুমদার ঝিনাইদহ মন্ত্রী ছিল পাকিস্তান বলে, এরপরে পূর্ণাঙ্গ মন্ত্রী হয়নি। এবার হয়েছিল আমাদের, বহু আশায় বুক বেঁধেছিলাম যে ঝিনাইদহ উন্নতি হবে, কিন্তু উনি যে শৈলকুপার মন্ত্রী হয়ে পড়বেন সেইটা আমরা ভাবতে পারি না। আপনি তো অত ছোট ভাবলেন কি ভাববেন? আপনি তো ঝিনাইদহের গৌরব, আমাদের গৌরব, দেশের গৌরব। জাতীয় সংসদে আমি থাকি, আমি দেখি আপনি দু একজন মন্ত্রীর ভেতরে আপনি একজন। আপনি নিজেকে তো নিচু বলে ভাবলেন কিভাবে? ঝিনাইদহের মানুষ আপনাকে অনেক বড় ভাবে, কিন্তু আপনি ছোট মনের পরিচয় দিয়েছেন। সম্মানিত আইনমন্ত্রী, আমি গতকাল অবশ্য জাতীয় সংসদে ওনার সামনে রেখেই কথা বলেছি, উনি আমার কথা জবাব দেন নেই। আমি আহ্বান জানাবো আজকের এই মানববন্ধন থেকে, ওনার দাবি থেকে তিনি সরিয়ে আসবেন এবং ঝিনাইদহ শহরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য যা যা করে সবকিছু করবেন এই আহ্বান জানাই। তাহলে না হয় উনি যদি ওনার দাবি থেকে ফিরে না আসে, তাহলে ঝিনাইদহে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য ঝিনাইদহবাসী তীব্র গণ আন্দোলন গড়ে তুলবে। সম্মানিত উপস্থিতি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। শুক্রবারের দিন, নামাজের দিন, সবাই নামাজ পড়তে যাবেন। আমি ফেসবুকে আমার কানে আসি না, আমি জানি না। আমি একটা দেখেছিলাম যে এমপি নিখোঁজ, আমি জবাব দেওয়ার প্রয়োজন মনে করি নাই। আমি জাতীয় সংসদে কথা বলছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন জায়গায় আসছে, এই যে এখানে এসছি, এখানে এসে বক্তব্য দিচ্ছি, এরপরে কি প্রতিবাদ দেওয়ার দরকার আছে যে উনি নিখোঁজ? না, আমি হাজির বলবো, এ বলার দরকার তো নাই, ফালতু কথাবার্তা। অতএব আমি আপনারা কিছু বলে ফেলেন না। ফেসবুক আমি বেশি একটা ফলো করি না, আর ফেসবুকে এআই দিয়ে যা করে, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা কি কে বললো, এ বোঝা খুব মুশকিল। এ কারণে আমি বেশি একটা ফলো করি না। সম্মানিত উপস্থিতি, আমাদের কথা স্পষ্ট, আমরা ঝিনাইদহ শহরেই একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমরা ঝিনাইদহবাসী এগিয়ে এসেছেন সকল শ্রেণী পেশার মানুষকে এই আন্দোলনের শরীক হয়ে এখানে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যা যা করা দরকার সবকিছু করবেন, এই আহ্বান রেখেই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।